আমার একটু জান্নাতের মধ্যে যদি জায়গা দাও, আমি কথা দিলাম তোমারে 3টা দোয়া শিখাইয়া দেব। তোমরা 2টা বন্ধু 3টা দোয়া যদি জীবনে শিখতে পারো, এই জান্নাতের ভিতর দিকে কোনোদিন বের হইতে পারবা না। আমার দোয়া যদি শিখতে হয়, আমার একটু দোকার অনুমতি দাও কেনা। তাই কি সম্ভব নাকি? কি দেখি কও? তে বলতেছে দেখ, যদি শিখতে চাও তাহলে একটু ব্যবস্থা করো। বলে ব্যবস্থা কিভাবে করুন? তোমার তো ওইভাবে, তোমার তো পা, তোমার কোনো স্পর্শই জান্নাতের ভিতর লাগতে দেওয়া যাবে না। তাহলে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আল্লাহ তো আমাকে একটা ক্ষমতা দিছে, আমি যেখানে ইচ্ছে সেখানে ঢুকতে পারি। তুই খালি হা করবি, আমি তোর পেটের ভিতর ঢুকে যাব। সাপরে কি বলতেছে? সাপ শুধু হা করবা, আমি তোমার পেটের ভিতর ঢুকবো, বাকি কাজ তুমি ওই যে গাছটা দেখা যায় হাদিহি সাজারা, আল্লাহ বলছে তুমি সব কিছু করবে। আদম নবী বলছে, হাওয়া আলাইহিস সালাম রে বলছে যা মন চায় তাই খাইবা, যা মন চায় তাই দেখবা, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাইবা, মাগার ওই যে ওই গাছের গোড়ার কাছে। এই ওয়াজ করতে বুঝো না? বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান, লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। মন মানে না, মন মানে না, ওইয়া যাও না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি মরণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়েনম জাত তাজিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরকজুরি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 5ই ফেব্রুয়ারি কি 5ই জানুয়ারি 2025, 5ই রজব 1446 হিজরি, রোজ রবিবার, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ লাবলু, সাবেক সেক্রেটারি মিল্ক বিটা, সহসভাপতি জনাব মোজাম্মেল হক মানিক, প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক SM আতিক হাসান, সদস্য জাতীয় প্রেস ক্লাব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, চাকরিজীবীবৃন্দ, হাজী সাহেবগণ, প্রবাসীগণ এবং ব্যবসায়ীগণ, সমাজসেবক, সভা পরিচালনায় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, চতুর্থ আকর্ষণ সহ
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যা হোক, সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আর সবচাইতে দামি কথা হলো চরকৈজুরি কেন্দ্রীয় জামে মসজিদ, মসজিদের আয়োজন। আজকের মাহফিলটা মসজিদ উপলক্ষে। মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে শুধুমাত্র আল্লাহর ইবাদত চলে। কথাক্ষণ ঠিক কিনা? তা আপনারা যারা আসছেন এবং যারা আসার জন্য নিয়ত করছেন, এই ঘরকে ভালোবেসে যারা সময় দিয়েছেন, যারা এত সুন্দর আয়োজন করেছেন, বক্তা, শ্রোতা, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সবাইকে আল্লাহ কবুল করুক। সবাইকে না আমিন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করছে জমিনটা, এত সুন্দর করে সৃষ্টি করছে আসমানটা। সৃষ্টির মধ্যে কি কোনো ভুল পাওয়া যায়? একসাথে বলেন, ভুল পাওয়া যায়? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে, যেই সৌন্দর্যের দিকে লক্ষ্য করলে যদি কোনো ব্যক্তি এটা কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান জমিন বানাইছো, এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। এই কল্পনাটাও যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ রসুল বলছে তারা আমল নামায় 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব, এই ধারণা কল্পনাটা করলে সেই সব দেওয়া হবে। বন্ধুরা রে আমার, আসমান সুন্দর, জমিন সুন্দর, আমার চরকৈজুরি বাসীরা ফুলের দিকে তাকাইবা। এই শীতের মৌসুমের ভিতরে এই ফুলের দিকে তাকাইলে ফুলগুলো কত সুন্দর, কত রঙ বেরঙের ফুল দেখা যায়। গোলাপ দেখা যায়, সাদা গোলাপ, লাল গোলাপ, কত রঙের গোলাপ দেখা যায়। এই ফুলের দিকে তাকালে ফুল কত সুন্দর। মানুষের দিকে তাকাও, মানুষটা কত সুন্দর। আমার আল্লাহ মানুষকে বানাইছে এত সুন্দর করে, উত্তম সুরত দিয়া। এই মানুষের ব্যাপারে আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও। যাই কিছু দেখি আমার আল্লাহর সৃষ্টির ভাই, সব কিছুই সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। কথাক্ষণ ঠিক কিনা? সৃষ্টিটাই সুন্দর। আর সৃষ্টি যেহেতু এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। বন্ধুরা রে আমার, এইবার আমরা রাস্তাঘাটে যাই, ভ্রমণে যাই, বিভিন্ন পার্কে যাই, ঘোরাঘুরি করি, কত সুন্দর রঙ বেরঙের জিনিস দেখি। আরে আমরা কত পশু পাখি দেখি, ময়না পাখি দেখি, কথা কয়, টিয়া পাখি দেখি, কত সুন্দর করে আওয়াজ দেয়। আমার মুরব্বী বাবারা, ময়ূরের দিকে তাকায় দেখো, ময়ূরটা দেখতে কত সুন্দর। কতক্ষণ ঠিক না? আল্লাহর সৃষ্টি ময়ূর যত সুন্দর দেখা যায় রে, আমার চরকৈজুরি বাসীরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই ময়ূর যত সুন্দর দেখা যায়, এর চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ময়ূর যত সুন্দর, আল্লাহর জান্নাতে এই ময়ূরটা আরো বেশি। কি ব্যাপার, কি হয়? সমস্যা করে কে? মাইকের কি হলো? তার মার কোনো সমস্যা আছে না? বাবু না, ওদিক থেকে সাপ্লাই পাওয়ার পাচ্ছে না। কই? ঠিক আছে, বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার কোন। ভাই আপনারা একটু সময় দিবেন নি? অল্প সময়ের মধ্যে। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ মানুষ বানাইছে
এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানায়া দিছে রে ভাই, এই মানুষরে দেখেও হিংসা করছে একজন, তার নাম হইল ইবলিস শয়তান। কতক্ষণ ঠিক কি না? আজকে আমি আপনি একটা ভালো পথে চলবো, হিংসুটে হিংসা করবে। কতক্ষণ ঠিক কি না? আপনি এই সমাজের ভিতর একটা ভালো কাজ করবেন, আপনাকে কিভাবে দাবান যায়, সমাজের লোক পিছনে লাগিয়ে যায়। আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? একজন মুরব্বী হজে যাবে, আপনাকে কিভাবে তাকে খারাপ বানানো যায় এটা প্রচার নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তো ভালো কাজ করতে গেলেই বাধা দেয় এরকম কিছু লোক। আগের থেকে স্বভাবের ঘটনাটা শুনে নেন। যেমন কুকুর সৃষ্টি হয়েছে আল্লাহর দুনিয়ায়, এই কুকুরটা আমরা পাইছি। কুকুরটা কিসের থেকে সৃষ্টি অনেকে আমরা জানি না। এই কুকুরটার একটা অংশ কিন্তু মানুষের একটা নাপাকি অংশ কুকুরের মধ্যে রয়েছে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে রে ভাই। এই জান্নাতের ভিতরে ময়ূর রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। আরে এই দুনিয়ার বুকে ময়ূর যত সুন্দর দেখা যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার চাইতে বেশি সুন্দর ওরে জান্নাতে দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ময়ূর জান্নাতের ভাই, এই জান্নাতের মধ্যে আদম নবী 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইবলিস শয়তান আদম নবীরে ধোঁকা দেওয়ার জন্য এই জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরে রে, কিভাবে আদম নবীরে বের করা যায়? কারণ আদম রে দেখে ইবলিস শয়তানের ভালো লাগে নাই। আদম রে দেখলে তার ভিতর আগুন জ্বলে। আদমের কারণে সে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। লম্বা একটা ঘটনা রে ভাই। আদম রে স্যাপ মাইরা দিছিল, এই ঘটনাটা তো অনেকেই জানে না। আজকে আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া 1 বছর নয় 2 বছর নয় 300 বছর অপেক্ষা কইরা কইরা কিভাবে আদম নবীরে বের করা যায় কল্পনা জল্পনা করে। বন্ধুরা রে আমার জান্নাতের দরজা খোলা হয় না। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে 300 বছর অপেক্ষা কইরা রে ভাই জান্নাতের দরজা একদিন খোলা হয়। এই জান্নাতের দরজা খোলা হয়, ভালো করে শুইনা নাও। যখন ময়ূরটা জান্নাতের ভিতর থেকে পা বাড়ায়া দিছে গো, এই ময়ূর রে দেখা ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ময়ূর এই জান্নাতের মধ্যে তুমি কি করো? বলে এই জান্নাতের মধ্যে আমি ময়ূর আমার আল্লাহর নাজ নিয়ামতে খাই। আল্লাহু আকবার কম। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কোনো নাই, কোনো ঝামেলা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আরাম, শান্তি আর শান্তি। শান্তি কারে বলে? বন্ধুরা রে আমার এই ময়ূর জান্নাতের মধ্যে আরামে থাকে রে। ইবলিস শয়তান ডাকে দিয়া কয়, এই জান্নাতের মধ্যে কয়দিন থাকবা? বলে আমার মালিক যতদিন রাখবে রে এই জান্নাতের মধ্যে আমি ততদিন থাকবো। আল্লাহু আকবার কম। মানুষ যখন জাহান্নামে দিবে, আপনারা কি জানেন? এই যে মানুষ আমরা যেভাবে আছি এইভাবে কি জাহান্নামে দিবে? মানুষের রূপে কেউ জাহান্নামে যেতে পারবে না। কোনো আলেমে ফতোয়া দিতে পারবে না। মানুষ রূপে কোনো ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে না, কেউ যাবে না। কারণ এই মানুষের প্রতি আল্লাহর দয়া আছে, ভালোবাসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু গভীরভাবে শুনতে হবে। আমি সামনেও যাব না,
আমি পিছনেও যাব না। আমাকে যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে আমি কথা বলবো। যেমন টাইমের মধ্যে আমি হাজির হয়েছি, টাইমের মধ্যে আমি ছেড়ে দেবো। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা রে আমার, আল্লাহ এই মানুষ সৃষ্টি করেছে রে ভাই, এই মানুষের মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে। এই জন্য এই মায়াটা লাইগে গেছে আমার আল্লাহর ভিতর। এই জন্য মানুষকে যখন জাহান্নামে দেওয়া হইব, এই মুখটারে আমার আল্লাহ মানুষের মুখ রাখবে না রে ভাই। মানুষের মুখ রেখে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে মূল পয়েন্টটা বইলা যায়। ময়ূর জান্নাতের মধ্যে কথা কয়, ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া কয় ময়ূর আমারে একটু প্রবেশ করার অনুমতি দিবিনি? বলে না না না, এটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ যার অনুমতি দিব সেই ব্যক্তিটাই জান্নাতে প্রবেশ করব, বাকি কেউই প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের নাজ নিয়ামত যারা জান্নাতি তারাই পান করতে পারবে, তারাই খাইতে পারবে। বাকি কারোর জন্য এটা আমার আল্লাহ হালাল করে নাই, বাকি সবার জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। এইবার ইবলিস শয়তানে কয় ময়ূর আজকে আমি একটা কথা বলবো, দেখ যদি আমার কথা রাখোস আমি তোকে একটা দোয়া শিখামো। কি শেখামো? যেরকম কি এই ইবলিস শয়তান কি কম ইবাদত করছে? হ্যাঁ, ইবলিস শয়তান কি কম ইবাদত করছে? ওর ইতিহাস আমরা জানি না তাই, ওর ইতিহাস আমরা জানি না তাই। এই যে মোল্লা মুফতি মুহাদ্দিস কও এটা পাশ করে গেছে, ভালো করে শোনেন। সে এত পরিমাণে ইবাদত করছে, এই কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এন্ড ইবলিস শয়তান কইতেছে আমি তোর একটা দোয়া শিখামো। কয় কি দোয়া? কয় 3টা দোয়া শিখে দিমু, যদি এই 3টা দোয়া শিখতে চাও তাহলে আমার সাথে হাত মিলান লাগবো। বলে কিসের? আগে কয় একটা হলো আমি যে দোয়া শিখামো সেটা হলো 1 নাম্বার, জীবনে কোনো দিন মরবি না। সুবহানাল্লাহ কোন জীবনে কোনো দিন মরবি না। 2 নাম্বার, জীবনে কোনো দিন বৃদ্ধ হবি না, মানে বয়স হবে না। 3 নাম্বার, জীবনে কোনো দিন এই জান্নাত থেকে বের হবি না। দোয়া কয়টা? একসাথে বলেন কয়টা? আজকে বুঝতেছেন আপনারা? আজকে বুঝতেছেন? এর আগে আমি বলছি না যে মানুষ মরণ কয়বার? জীবন জীবন বারবার। ওই যে ছেলে পাইছে মুরব্বী হয়েছে মনে করছে ফার্স্ট, ওই যে ছেলে ফার্স্ট, মুরব্বী ডাবল ফেল। মরণ হবে কয়বার? জীবন হবে বারবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুজুররাই তো এটা পড়ে। আপনারা মাটি দিবার জন্য মানুষ মাটি দিতে চান না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কয় না? এটা কি দোয়া? হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ বলছে এই মাটি থেকে তোমারে কি করছি? আবার এই মাটিতে নেব, আবার এই মাটির থেকে কি তুমি আল্লাহ বানাইছে এটা মানো, আল্লাহ যে উঠাইবো এটা মানো না। ওয়াজ বোঝার দরকার আছে না নাই? না কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে আল্লাহ এই মাটির থেকে বানাইছে, আবার এই মাটিতে নিবে, আবার এখান থেকে কি উঠাবে। তার মানে মরণ হবে একবার, জীবন হলো বারবার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লোভ পায়া গেছে 3টা দোয়া। কয়টা দোয়া? জোরে কোন। আরে হাজী সাহেব যখন ওয়াজ কইরা আসে রে, বাড়িতে আসার পরে যদি একটা অফার পায়, হজের কথা বুইলা যায় ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আইসা রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পইরা ফজরের নামাজটা পইরা সকালবেলা বাড়ি বাড়ি যায় সুদের টাকা তোলে, এরকম মুসল্লি আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, আমার কথাগুলো তিতা। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া এই দেহটা গড়ায়
আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়াই রে ভাই, এই দেহটাই আমার আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই না, আপনি লম্বা একটা জুব্বা পরলেন, লম্বা একটা টুপি লাগাইলেন, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই লম্বা টুপি লম্বা জুব্বা কিনতে যায় যদি তোমার 2000 টাকা লাগে রে ভাই, এই 2000 টাকার বিনিময়ে যদি 2000 টাকার ভিতরে 2 টাকা যদি হারাম থাকে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজে কবুল হইব না। কতক্ষণ ঠিক কিনা? হারামে আরাম নাই, কতক্ষণ ঠিক কিনা? এইবার লোভে পইরা গেছে রে ভাই। কারে ডাক দে? ওই হুজুরকে। হ্যাঁ, আমি হুজুর ওয়াজ করি, ওই হুজুর মজা পায়। আল্লাহু আকবার কোন। কি ভাই আপনাদের কষ্ট দিছে? আরেকটু চলবো তো বন্ধুরা রে আমার, আর অল্প সময়, মাত্র 15টা মিনিট। আরে এইবার ময়ূর লোভে পইরা গেছে রে, 3টা দোয়া শিখবে, জীবনে মরণ হইব না, আর জীবনে বুড়া হইব না, জীবনে জান্নাত থেকে বের হইব না। এই লোভে পইরা কয় ইবলিস শয়তান কি এমন কাজ করতে হইব, বলে আমার একটু জান্নাতে ঢুকাইতে হবে। কয় না, এটা পারবো না। অত লোভ হয়েছে দে, অত লোভ হয় নাই, কারণ আল্লাহ না করছে আর তোমাকে আমি ঢুকাই ভেতালে পড়বো, অত সহজ না নাকি? তে কয় দেখ, তোরে কিন্তু আমি দিছি, গোপনে দিবার চাচ্ছি, যদি নিতে চাস তুই বুঝে দেখ, যদি নেস নেস, না নেস না নেস, আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা বন্ধু আছে বেহেশতের ভিতরে। কি আছে? আমার বন্ধু আছে। তোর বন্ধু কিরা? কয় সাপ। কয় তাহলে একটু ডাক দে। এবার সাপে ডাক দিছে। আল্লাহু আকবার কোন। আরে সাপ আইসা হাজির হয়, সাপের পুরা বডি জান্নাতে রে ভাই, আর মাথাটা দরজার গেট দিয়া ফাঁকে মধ্যে দিয়া বাইরে কইরা দিছে। এইবার দরজার ফাঁক দিয়া বের কইরা কয় কি হইছে রে? বলে আমার একটু জান্নাতের মধ্যে যদি জায়গা দাও, আমি কথা দিলাম তোমারে 3টা দোয়া শিখাইয়া দেব। তোমরা 2টা বন্ধু 3টা দোয়া যদি জীবনে শিখিতে পারো, এই জান্নাতের ভিতর দিকে কোনোদিন বের হইতে পারবা না। আমার দোয়া যদি শিখতে হয়, আমার একটু দোকান অনুমতি দাও। কেনা তাই কি সম্ভব নাকি? কি দেখ কি কও? তে বলতেছে দেখ, যদি শিখতে চাও তাহলে একটু ব্যবস্থা করো। বলে ব্যবস্থা কিভাবে করবো? তোমার তো ওইভাবে, তোমার তো পা, তোমার কোনো স্পর্শই জান্নাতের ভিতর লাগতে দেওয়া যাবে না। তাহলে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আল্লাহ তো আমাকে একটা ক্ষমতা দিছে, আমি যেখানে ইচ্ছে সেখানে ঢুকতে পারি। তুই খালি হা করবি, আমি তোর পেটের ভিতর ঢুকে যাব। সাপরে কি বলতেছে? সাপ শুধু হা করবা, আমি তোমার পেটের ভিতর ঢুকবো, বাকি কাজ তুমি ওই যে গাছটা দেখা যায় হা দিহি সাজারা, আল্লাহ বলছে তুমি সব কিছু করবে। আদম নবী বলছে, হাওয়া আলাইহিস সালাম রে বলছে যা মন চায় তাই খাইবা, যা মন চায় তাই দেখবা, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাইবা, মাগার ওই যে ওই গাছের গোড়ার কাছে, এই ওয়াজ করতেছি বোঝো না, ওই গাছের দ্বারের কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। তে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি হা করলে কামবো? কয় হা। আচ্ছা ঠিক আছে, হা করলাম। কয় আমি ভিতরে ঢুকে আমি যা যা করবো তুই খালি মুখ দিয়ে অভিনয় করবি। কি করবি? অভিনয়। বন্ধুরা রে আমার, এই অভিনয়ের মানুষ আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, সময় পাইলে বল মুরে ভাই, আগে মূল আলোচনাটা দিয়া যায়। এইবার জান্নাতের ভিতরে ঢুইকা গেছে রে ইবলিস শয়তান, সাপের মুখের ভিতর দেয়া ঢুইকা রে ভাই। ওই যে মনে আসেনি, ওই গাছের গোড়ার সামনে যাইয়া সাপটা এরকম ভাবে হা কইরা শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আরে সাপ জীবনে এমন কইরা কোনদিন কান্দে নাই, আজকে এমন ভাবে কান্দে রে বন্ধু। এই সাপের কান্দন দেখা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কম। আরে এমন মায়া লাইগা গেছে,
হাওয়া আলাইহিস সালাম এইবার গাছের সামনে দাঁড়াইয়া সাপের দিকে তাকাইয়া মা হাওয়া আলাইহিস সালাম দেখে আর নিজেও কান্দে। এইবার সাপ কান্দে রে বন্ধু। হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে, এই জান্নাতের মধ্যে তোরে কোনোদিন এরকম ভাবে কাঁদতে দেখি নাই, আজকে এরকম ভাবে কাঁদতেছো কারণটা কি? সাপ শুধু অভিনয় করে রে, ইবলিস শয়তান সাপের মুখের মতো তাইগা শুধু কান্দে রে ভাই, এমন ভাবে কান্দে আর মুখটা নাড়ায়। এই দৃশ্য দেখে মা হাওয়া আলাইহিস সালাম কান্দার কয় সাপ তুমি জীবনে কোনোদিন এরকম ভাবে কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দার কয় মা আমি কি এমনি এমনি কান্দি রে মা। বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তো তোমার জন্য কান্দি। নাউজুবিল্লাহ কোন। ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে ঢুইকা রে ভাই মিথ্যা কথা বলে মা হাওয়া আলাইহিস সালাম রে ডাক দিয়া কই মা আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। এই কথা যখন বইলা ফালাইছে মা হাওয়া আলাইহিস সালাম চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় আমার জন্য কেন কান্দো, কারণটা কি? ইবলিস শয়তান কান্দে আর কয় মা কান্দিরে মা জাননি, এই জন্য কান্দিরে মা। এই জান্নাতের ভিতর তোমার কেমন লাগে? বলে জান্নাতের ভিতর তো অনেক মজা, জান্নাতের ভিতর অনেক মজা। এইবার ইবলিস শয়তান কয় মারে এই জান্নাতের ভিতর থাকবা নাকি বের হইবা? বলে আমি তো জান্নাতের মধ্যে থাকতে চাই। বলে আল্লাহ তোমারে কি বলছে? বলে আল্লাহ তো আমার জান্নাতের ভিতর রাইখা দিছে। ইবলিস শয়তান কান্দে আর কয় মারে ও মা এই জান্নাতের ভিতরে থাকবারে মা, কিন্তু আল্লাহ কি তোমারে কোনো শর্ত দেয় নাই? বলে কিসের শর্ত? বলে এই গাছের নিকটে আসা যাইব না, এই গাছের ফল খাওয়া যাইব না। মা হাওয়া আলাইহিস সালাম কয় হ্যাঁ নাম, হ্যাঁ অবশ্যই বলছে, আল্লাহ বলছে এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের নিকটেও আসা যাইব না। এইবার ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে কান্দে আর কয় মা রে ও মা এই জন্যই তো আমি কান্দি রে মা, আমি তোমার মায়াই পইরা কান্দি রে মা। আমার আল্লাহ তোমারে জান্নাতে রাখবে না, যখন মন চাই তখন বের কইরা দিব। ও মা এই গাছের ফল যদি জীবনে একবারে খাইতা রে মা, আমার আল্লাহর জীবনে কোনোদিন তোমারে জান্নাত থেকে বের করব না। ও মা গো এই ফলটা যদি একবার খাইতে পারো আমার আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। মেয়েরা যদি ভালোবাসা কথা বলা যায় অল্পতেই বোঝে, কথা কোন ঠিক কিনা? তাই যদি না বুঝতে যে চুঙ্গালা হুঙ্গালা কত কিছু আইসা বাড়িতে কি দিয়ে কি কয় সোনার তা দিয়ে রূপার তারা রেখে দেয়, আছে না নাই? হ্যাঁ আবার এটা যদি স্বামী একটু ভালোভাবে বুঝাবে যায় গাও গা খাই কুত্তর মতো খাই খাই করে, আছে না নাই? মানে স্বামীর চাইতে বেশি বোঝে, লাস্টে সব সংসারের ক্ষতি করে। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সংসারের ভিতরে অশান্তি দেখবেন। এই দেখেন সভাপতি প্রথমেই দেখেন কি পাম দিতেছে, দেখেন অসুবিধা নাই না হুজুর বলেন, কাটাই কাটাই টাইম দেখেন বলেন বলেন আছে তো সারা রাত আল্লাহ দিচ্ছে, তা তো আছে, কিন্তু যা আছে খাতা কলমে তার বাইরে যাওয়া ঠিক হবে না। টাইম তো আমি দিব, বলেন 5 মিনিট 10 মিনিট হাতে আছে, বলেন বলেন বলতে যাও ছাইরো তখন কোন তো বলতে থাকেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আরে মোলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর। দেখছেন ভোল্টেজটা কি? মাগার
সেই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সভাপতি তো খুব দামি একটা মানুষ। সভা মানে কি, এই যে মজলিস হচ্ছে, প্রতি মানে জামাই, মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার এইবার সব কান্দার কই মারে ও মা, আমি আমার জন্য কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি রে মা। এই গাছের ফল যদি একবার খাইতা ও মা, এই জান্নাত থেকে আমার আল্লাহর জীবনে তোমারে কোনোদিন বের করবে না। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে রে আমার সর কই জুরি বাসিরা। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা যায়। মা হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে তুই কান্না বন্ধ কইরা দে, সাপের কান্না আরো বাইরা যায়। কথা বুঝতেছেন নি? যখন বলছে কান্না বন্ধ করো রে সাপ, সাপ এইবার আরো বেশি বেশি করে কান্দে। এমন অভিনয় করে রে ভাই, এই অভিনয় কইরা মা হাওয়া আলাইহিস সালাম রে ধোঁকা দেয়। মা হাওয়া আলাইহিস সালাম কই সাপ এই গাছের ফল যদি আমি একবার খাই আমার আল্লাহ জান্নাত থেকে আর জীবনে কোনোদিন বের করবে না। এই জন্য তুমি আমার প্রতি পাগল হয়ে এত কান্দো, আমি বুঝা পালাইছি আমারে তুমি অনেক বেশি ভালোবাসো। ও সাপ আর কান্নাকাটি কইরো না, তোমার কান্না দেখলে সইতে পারি না। এইবার তুমি ফলটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কও। আরে ফল যখন দিছে রে আমার সর কই জুরি বাসিরা, ইবলিস শয়তান সাপের পেটের মধ্যে তাই এইবার কল্পনা সল্পনা করে মাগার যেই আমি একটা কায়দা কৌশল করছি গো, আমি যে অঙ্ক কষাইছি এইবার বুঝি কাজে লাইগা যাইব, এই মুহূর্তে আমার বুঝি আর কোনো কিছু করতে হইব না। এইবার ফলটা হাতে দিয়া কয় মা একা খাইলে হইব না রে মা, দুইজনই খাইতে হইব। কথা কি বুঝতেছেন? একা খাইলে হবে না রে মা, তুমি যদি একা খাও রে মা তুমি জান্নাতে থাকবা। বাবারে যদি না খাও রে মা আদম আলাইহিস সালাম কিন্তু দুনিয়ায় চইলা যাইব, তোমারে একা একা জান্নাতে থাকতে হইব। অতএব দুইজন মিলে যদি জান্নাতে থাকতে চাও এই ফল দুইজনেরই খাইতে হইব। কথা বুঝতেছেন নি? দুইজনেরই খাইতে হবো। আজকে মহিলারা দেখেন আপনাদেরকে কত ভালোবাসে জানেন, একটা মহিলা যখন জাহান্নামে যাবে আল্লাহর রহমত ওর বাপেরে সহ নিয়ে যাবে। কারণ এই মহিলা যদি পর্দা না করে দোষ তো মহিলার শুধু একা না, দোষ ওর বাপের। কথা কোন ঠিক কিনা? না ওটা তো পরে, যখন বাবা মরে যায় তার উপরে বড় ভাইয়ের দায়িত্ব থাকে, আবার যখন বিয়ে হয় তখন স্বামীর দায়িত্ব থাকে। কথা কোন ঠিক কিনা? এইবার এই মহিলাকে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন ভাই, আপনি মনে করেন আপনি সুন্দর করে হজে যায়, হজ করে আইসা মসজিদে তসবিহ নিয়ে খালি বসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, ওমর থেকে মেয়ের খবর নাই, বইয়ের খবর নাই, এরকম আছে না নাই? আল্লাহ কি কথা কয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বায়াতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তো ঘরে রস করছে ভাই, আল্লাহ ঘরে রস কি করে দিছে। আজকে আমরা ঘরের রস বুঝি না, এই যে বুঝই, তারপরও এমনও সন্তান আছে বইয়ের সামনে মাকে ভালোবাসার কথা বলতেই সাহস পায় না। কথা বল না কে? বইয়ের সামনে গেলে ও যে কি হয়ে যায়, আমার মনে কয় ও মনে হয় বিয়ে করে নাই, আমার ভাই মনে হয় বিয়ে বইছে। কথা কয় না কেন? বোঝে না কথা বল ঠিক কিনা? আছে না নাই? বুড়ি মারে দিয়া রান্না করায়া, আর এই মগা আর মগি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে খাইতে যায়, হাই রে মজা লাগে, দুজন খায় আর হাসে, লজ্জা করে না? যেই বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে রান্না করে যেই বউ আর ছেলে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? আমার কথাই একশনে একেবারে তিতে তিতা। পারলে দাওয়াত দিও, না পারলে তো হরো, মাগার সিরিয়াল নাই।
রিজিকের মালিক কে? জোরে কোন না কে? আরো জোরে কোন কে? আসমান কার? জমিন কার? মালিক কে? এটা তো খুব বুঝি, কিন্তু বইয়ের কাজ গেলে যে সব দূর বলা যায়। আমার এক ইউটিউবার বলতেছে, হুজুর অমুক মানুষ মেরে জড়া ফেলে, ওরে দেখলি মানুষ ভয় পায়, হে মানুষটাও বইয়ের কাছে গেলে বিলেই হয়ে যায়। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে টাইম তো ঠিক আছে, আমি তো দিতে পারি এখনই তো একটা স্টেজ থেকে আবার নামাই দিতাম, কিন্তু ঠিক আছে টাইম মাগার এর হিসাব ঠিক আছে। না না আলহামদুলিল্লাহ, উনি তো আমার খতিব, আমার খতিব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আপনাদের দোয়ায় আমি 100টা মাহফিল করলে তার ভিতরে 95টা মাহফিলেই প্রধান আকর্ষণ থাকি। তো এটা হয়তো কারণ বসে আল্লাহ যেখানে যাক যে স্টেজে রাখে নাকি, দ্বিতীয় আকর্ষণ প্রতিটা মাহফিলে, তো আমার মাহফিলে সে দ্বিতীয় আকর্ষণ থেকে আমি প্রধান আকর্ষণ থাকি নাকি। তা আজকের আল্লাহ তাকে কবুল করছে বিদায় সেই স্থানে, তো তাকে আমার এই সম্মানটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। না না, যদি বক্তা না থাকতো, না না আমার কথা শুনুন, বক্তা না থাকলে আমি 10 মিনিট দিছি, বেশি না, আপনি 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান। আমার চাচারে 10 মিনিট বানাই দিব, লাস্টের তো আমার টাইম আছে তো না। তারপরেও সভাপতির সম্মান তো আছে ইনশাল্লাহ, এটা ঠিক। আমি তো সভাপতির কথা ফালাই নেই, কিন্তু বক্তা যখন আসছে তখন তো আমি বিপদে পড়ে গেছি। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মা হাওয়া আলাইহিস সালাম এইবার ফলটা হাতে নাই, সাফ অভিনয় কইরা বইলা দায় মারে ও মা, ফল যদি খাইতে হয় রে মা একা খাওয়া যাবে না, আদম আলাইহিস সালাম রে সাথে নিয়েই খাইতে হবে, যতটুকু পারো খাইও। মানে 1 ফোঁটা খাইলেই তো কাম হইব, কতক্ষণ ঠিক কিনা? 1 ফোঁটা খাইলেই মাগার কাম হয়ে যাইব। এইবার ফলটা নিয়ে যাই রে ভাই, আদম আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার কম। আরে আদম আলাইহিস সালাম কই খাওয়া রে, তোমার হাতে কি দেখা যায়? বলে জানেননি, আমার হাতে এমন একটা ফল দেখা যায় গো, এই ফল যদি জীবনে একবার খাওয়া যায়, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া যাবে না, এই জান্নাতের ভিতরে আমরা স্থায়ী হয়ে যাব। এইবার আদম আলাইহিস সালাম কয়, এই ফল তুমি কোথায় পাইলা? বলার টাইম নাই, তাড়াতাড়ি আগে খান তো, আগে কি খান। এইবার ভালোবাসা যখন দেওয়া ভাই রে, আমার সর কই জরিবাসীরা, ফল যখন হাতে দেওয়া হয়, হাওয়া আলাইহিস সালাম একটু খাই রে ভাই। কি আসলো? ও আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার। চালাই যান, টাইম আছে, আমার চাচাকে 1 ঘন্টা দিব, বেশি না। আচ্ছা আচ্ছা, এবার আদম আলাইহিস সালাম ফল দিয়েছে, ভালো করে দেখেন। হাওয়া আলাইহিস সালাম ফলটা অল্প একটু রস, ভালো করে দেখেন, অল্প একটু রস মুখের ভিতর নিছে, মাগার নেওয়া মাত্র আদম আলাইহিস সালামের হাতে দিছে। আদম আলাইহিস সালামও যখন নেওয়া মাত্র মনে পড়ে গেছে, খায় নাই, কিন্তু আদম আলাইহিস সালাম কি খায় নাই, জাস্ট মুখের ভিতরে একটু নেওয়া মাত্র মনে পড়ে গেছে। এই যে এখানে একটা চাপ দিছে, দেখেন মহিলাদের গলা আর পুরুষের গলা কিন্তু মিল নাই, কতক্ষণ ঠিক কিনা? এই যুবকরা বোঝো কিনা, মহিলাদের গলা আর পুরুষের গলা কি মিল আছে?
মহিলাদের গলায় একটা আওয়াজ এক ধরনের, পুরুষের আওয়াজ আর এক ধরনের, কথা কোন ঠিক কিনা? আর এমন একটা মহিলাদের গলায় আওয়াজ, হাই রে রস, ওই রসের কথা শুনলে পুরুষ মাগার শেষ হয়ে যায়। আছে না নাই? এই যুবক পোলাপান আওয়াজ দাও নাকি? আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজে করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নালক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। সময় হলে দেখা যাবে বন্ধুরা রে আমার, এই ফল যখন খাওয়া হয়েছে রে ভাই, হাওয়া আলাইহিস সালামের পরনের কাপড় নাই, আদম আলাইহিস সালামের পরনেও কাপড় নাই। আরে দুইজনের পোশাক যখন খুইলা যাই রে আমার সার কই জুরি বাসিরা, ভালো করে শুইনা নাও। এইবার গাছের পাতা ছিঁড়া হয়, মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নেই, কয়টা পাতা? জোরে কোন। মানুষ মইরা গেলে, মেয়েরা যদি মইরা যায়, কয়টা কাপড়? একসাথে বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? আজকে কত ফতুয়া দিলাম রে ভাই, সুক্কা টুপি, গোল টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতুয়া দেই, কিন্তু মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটা বার তো এইটা চিন্তা করলা না, কল্পনা করলা না? এইবার 5টা কাপড় মালিছে রে আদম আলাইহিস সালাম, 3টা নিছে রে বন্ধু। এইবার তিনটা পাতা আর মালিছে 5টা পাতা, ভালো করে শুইনা নাও। এইবার দুইজনকে আর জান্নাতে রাখা যাইব না। এদের এইবার বাহ্যিক যেই কাজগুলো, পায়খানা প্রস্রাবের বেগ শুরু হয়ে যায়, আল্লাহ কয় জান্নাতের ভিতর তো এইগুলো চলবে না, জান্নাতের ভিতর কোনো পায়খানা প্রস্রাব খানা নাই, কতক্ষণ ঠিক কিনা? জান্নাতের ভিতর পায়খানা প্রস্রাব খানা নাই। মানুষ খাবে, শুধু খাবে আর খাবে, মাগার পায়খানা প্রস্রাবের কোনো চাপ আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখ লম্বা ঘটনা, যাই হোক সময় পেলে অন্য সময় করবো। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আর জান্নাতের ভিতর রাখা যাবে না, রাখা যাবে না। ধোকাই পড়ছে কার? জোরে কোন কার? আরে ইবলিস শয়তান যখন ধোকা দিয়া লিয়া বাইছে রে ভাই, বোকা বানাইছে। লম্বা একটা ঘটনা রে বন্ধু। এইবার দুইজনকে আমার আল্লাহ জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এইবার আদম আলাইহিস সালাম রে জমিনে, মা হাওয়া আলাইহিস সালাম রে পাঠাইছে জমিনে। দুইজনই জমিনে আইছে রে ভাই। তো যাও, লম্বা ঘটনার মধ্যে দিয়ে আমার সভাপতি সাহেবের কথার অনুরোধে আমি আরেকটু দীর্ঘ সময় বাড়াইছি। আমার কথায় বলাই যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে এই আলোচনা এভাবে ধরা সম্ভব না। এগুলো দীর্ঘ সময়ের প্রয়োজন, মানুষকে যদি বোঝাইতে হয়। আবার এই ঘটনা আমার আপনার নবীর বেলায়, আমার নবী যখন মিরাজে যায় তখন আমার নবী এই ঘটনা জানতে পারে। আমার নবী আদম আলাইহিস সালামের সাথে কথা কয়, মুসা আলাইহিস সালামের সাথেও কথা কয়। আবার মুসা নবী, কিতাবের ভিতরে আছে সহিহুল বুখারী, মুসা নবী আদম আলাইহিস সালামের সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। আদম আলাইহিস সালামকে বলছে যে আব্বা আপনি ওই ফল খাইছিলেন কে? আদম আলাইহিস সালাম কয় আমি যে খাইছি। তো কইছে কিরা? কয় হ্যাঁ আপনি খাইছেন, প্রমাণ আছে। কয় কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসের ভিতর? কিতাবের ভিতর আসছে। এই ফল যে খাইছেন, আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর একটা দলিল আছে। আপনি যে খাইছেন এর একটা দলিল আছে। বলে দলিলের লেখক কে? রাইটার কে? কয় দলিলের লেখক তো আল্লাহ। কয় আল্লাহ লেখছে? কয় হ্যাঁ। কবে লেখছে? কয় আপনার জন্মের আরো 400 বছর আগে। কোন কোন রেওয়ায়েতে আছে 350 বছর। তাহলে 350 বছর আগে
এটা আল্লাহ লেখছে। তখন আদম নবী কয়, যেই কিতাবটা আমার জন্মের 3.5 বছর আগে 350 বছর আগে লেখা হয়, তাইলে ওইটা যে লেখছে সেটি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ ওই দিন যদি আমি না খাইতাম তাহলে তুমি মুসাও প্রকাশ পাইতা না। কথা কোন ঠিক কিনা? মুসা নবী আসলেই তো কথা ঠিক। তাহলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক ভাই, আপনারা মসজিদের মাহফিল দিছেন, আমি চাই যে যেমনে পারেন এই মসজিদে আপনারা দান করবেন। কারণ আমি অল্প সময় এই জন্য আমি কালেকশানে টান দিই নেই। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ এখন আপনাদের মাঝে আলোচনা করবে, তার কাছে আপনারা অবশ্যই দানগুলো করবেন। কারণ আমি সময়ের মধ্য দিয়েই ছেড়ে দিচ্ছি। আমার বলা ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আজকের এই মাহফিল 5 তারিখের মাহফিলটা আমার সিরাজগঞ্জের ভিতর মনে হয় শেষ, এরপরে সব বাহিরে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে সময় সংকীর্ণতার কারণে আমরা আসলে অনেক কিছু শুনতেও পারি না, জানতেও পারি না, রাত গভীর হয়ে যাচ্ছে। তো এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, কোরআন হাদিসের আলোকে কথা বলবেন আমাদের সর্বজন পরিচিত হাফেজ এবং আমাদের চরপজুরি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম। হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেবকে তার মূল্যবান কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। Hang on.